আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আবারও আরেকটি ভুল তথ্য জাতির সামনে উপস্থাপন করেছেন। আর এবার কোনো বক্তৃতার মঞ্চে নয়, স্বয়ং সংসদের ভিতরে দাঁড়িয়ে তিনি একটি মারাত্মক তথ্য দিয়েছেন, যেটি আসলে মোটেই কাম্য নয়। এই বিষয়ে তার আরো বেশি জানাশোনার দরকার ছিল বলে আমরা মনে করি। চট্টগ্রাম থেকে নির্বাচিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের, তিনি প্রধানমন্ত্রীর কাছে একটি সম্পূরক প্রশ্ন করেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের বেঁধে দেয়া গাইডলাইন বা সরকারের নীতি নির্ধারণী বিষয়ে কার্যকর হবে কিনা, এই বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়। এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী যা বললেন, এটা রীতিমতো চমকে ওঠার মতো, শিউরে ওঠার মতো। গতকালকের ভিডিওতেও বলেছি, তিনি টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সংক্রান্ত যে বক্তব্যটি দিয়েছেন, সেখানেও একটি মারাত্মক রকমের ভুল তথ্য দিয়েছেন। তিনি কি বলেছেন, চলুন আগে আমরা সেই বিষয়টা একটু শুনে আসি, হুম্মাম কাদেরের প্রশ্ন সহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যেটা দেখে এসেছি গত 17 বছর ধরে, প্রাইভেট যে স্কুলগুলি ছিল সেখানে টিচার নিয়োগ দেওয়ার সময় কোনো ধরনের গাইডলাইন অথবা কোনো সার্টিফিকেট দেওয়া হতো না। আপনাদের কি কোনো উদ্যোগ হবে যে নতুন টিচার নিয়োগ দেওয়ার সময় প্রাইভেট স্কুলের জন্য তাদেরকে কোনো ধরনের সার্টিফিকেশন অথবা কোনো নতুন গাইডলাইন দেওয়ার? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, আপনার সম্পূরক প্রশ্নের জন্য যে ধন্যবাদ। তৃতীয় সারিতে যে তুলসে বিরোধী প্রাইভেট দলের স্কুলের যে গাইডলাইন, এটা তো প্রাইভেট স্কুল, আপনি নিজেই উল্লেখ করেছেন। স্বাভাবিকভাবে প্রাইভেট স্কুলের ব্যাপারে গাইডলাইন তো সরকারের দেওয়ার কথা না, সেটা তারা নিজেরাই ঠিক করবে। তবে এ ব্যাপারে যদি আপনার কোনো পরামর্শ থাকে, সেটি আপনি যদি মন্ত্রণালয়ে জমা দেন, সে বিষয়ে নিশ্চয়ই আমরা বিবেচনা বা আলোচনা করে দেখতে পারি। এটা তো আসলে জবাব হলো না। বেসরকারি প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে যদি সরকারি গাইডলাইন না থাকে, তাহলে কি এটা যাকে খুশি যেরকম খুশি চলতে দেওয়া উচিত? যার যা খুশি তাই করতে পারবে? সরকারি গাইডলাইন এখানে না থাকবে না? যদি না থাকে তাহলে তো কেউ একজন তার স্কুলে একটা নতুন একটা স্কুল বানালো, সেই স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়ার পরিবর্তে সে মনে করেন পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে দিল। আর একজন মনে করেন আর একটা স্কুল বানালো, সেখানে সে তার ইউনিফর্ম বানায় দিল ধুতি, যে ছাত্রছাত্রীদের অবশ্যই ধুতি পরে আসতে হবে, এটা এই স্কুলের নিয়ম। এটা কি এটা হবে? হয়? সুতরাং অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নীতিমালা এবং গাইডলাইন থাকতে হবে, এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের এই গাইডলাইন মেনে চলতে বাধ্য হবে। না হলে তো ওই প্রতিষ্ঠান স্বেচ্ছাচারী হয়ে যাবে, তার যা খুশি সে তাই করবে। অপরাধ বাড়বে, দুর্নীতি বাড়বে, কোচিং বাণিজ্য বাড়বে, ছাত্রছাত্রীদের ক্লাসে পাঠদানের বিষয়টি ব্যাহত হবে, নানাবিধ সমস্যা তৈরি হবে। ইচ্ছা মতো তারা টিউশন ফি আদায় করবে, ইচ্ছা মতো তারা পরীক্ষার ফি আদায় করবে, ইচ্ছা মতো তারা ভর্তি ফি আদায় করবে। যদি সরকার এখানে কোনো গাইডলাইন না দেয়, বেতন কারো দেবে না, কারো দেবে, সময় মতো পরিশোধ করবে না। জাতীয় দিবসগুলোতে তার মনে চাইলো না, ছুটি দিল না, মনে চাইলো অন্যান্য দিবসগুলোতেও ছুটি দেয়া হলো। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। সবচেয়ে বড় সমস্যা তৈরি হবে যে সার্টিফিকেটের ক্ষেত্রে আপনি কি করবেন? যদি একটা বেসরকারি প্রতিষ্ঠান তার জাতীয় শিক্ষা কারিকুলাম যেটা আছে এনসিটিবি, এইটা যদি মেনে না চলে, তাহলে তার সার্টিফিকেট আপনি কিভাবে দিবেন? আমাদের যেমন প্রত্যেকের এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, এই যে বিষয়গুলো রয়েছে, তো এইখানে কি করবে তারা? কোন মানদণ্ডে আপনি তাদেরকে সার্টিফিকেট দিবেন যদি সরকারের গাইডলাইন না থাকে? আপনি যদি তাদেরকে একটা কারিকুলাম না করে দেন, একটা সিলেবাস না করে দেন, তাহলে মনে করেন কেউ একজন একটা প্রতিষ্ঠান তৈরি করলো, সেই প্রতিষ্ঠানে সে ভাষা হিসেবে মনে করেন হিন্দি ভাষা চালু করে দিল, যে এই স্কুলের ভাষা হবে হিন্দি। তো এটা কি হওয়ার কথা? কেউ একজন নতুন একটা প্রতিষ্ঠান করলো, সেখানে বললো যে আমরা হিব্রু ভাষা পড়াবো। এটা কি হয়? অবশ্যই সরকার এইখানে একটা গাইডলাইন ঠিক করে দেবে, তুমি তোমার সিদ্ধান্ত নেবে, সব করবে, কিন্তু তোমাকে এই সরকার প্রণীত সিলেবাস তোমাকে অনুসরণ করতে হবে। সরকার প্রণীত
নির্ধারিত সময়ের ভিতরে তোমাকে ক্লাস করতে হবে। তুমি যদি এর বাইরে যাও তাহলে তোমাকে সরকারের কাছ থেকে আলাদা অনুমোদন নিতে হবে। অনেক জায়গায় নৈশ স্কুল থাকতে পারে, একজন চিন্তা করলো যে আমি এই ছোট ছোট বাচ্চাদের আমি দিনের বেলায় পড়াবো না, রাত্রের বেলায় পড়াবো, সন্ধ্যার পর রাত 10টা থেকে সারা রাত পড়াবো। হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু এখানে যদি সরকারের নজরদারি না থাকে, সরকারের কাছ থেকে যদি অনুমতি না নেয়, অনুমোদন যদি না নেয়, তাহলে ওই স্কুলের পাঠদানের আড়ালে যে শিক্ষার্থীদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে যে পাচার করা হচ্ছে না, এইটা ঠেকাবে কে? এই নিশ্চয়তা কে দেবে? আরো অসংখ্য বিষয় রয়েছে। তাহলে প্রধানমন্ত্রী এইটা তিনি কেন বুঝতে পারলেন না? তিনি কেন বললেন যে আমরা বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা তাদের নিজেদের মতো চালায়, এখানে সরকার কোনো নাক গলাবে না বা কোনো গাইডলাইন দেবে না বা দেয় না? আসলে কি বিষয়টা তাই? বিষয়টা তো এরকম না। অবশ্যই সরকার এখানে গাইডলাইন দেয়, গাইডলাইন থাকে, না থাকলে আমি যেটা বললাম সেরকম হয়ে যাবে। তাহলে হয়তো এটা প্রধানমন্ত্রীর জানার সীমার বাইরে হতেই পারে, থাকতেই পারে। কিন্তু তার আশেপাশে যারা ছিল তারা কি করলো? তারা কেন আগে থেকেই এই ইনফরমেশন তাকে দিল না? বা এই যে 10 জন উপদেষ্টা আছে, তারা কেন প্রত্যেকটা বিষয়ে আগেই তাকে কেন অবহিত করা হয় না? সংসদে যে এই প্রশ্ন হবে এটা জানতো না? জানতো। তাহলে এই বিষয়ে কেন আগে থেকে তাকে ব্রিফ করা হয় নাই? তো প্রধানমন্ত্রী হয়ে যখন তিনি এইভাবে একের পর এক মিস ইনফরমেশন মানুষকে দিবেন, বা যেটা বিধির বাইরে সেটা করবেন, তখন তো মানুষের ভিতরে ভুল বার্তা যাবে। দুদিন আগে একটা বিষয় দেখলাম যে প্রধানমন্ত্রী সংসদের ভিতরে বসে পত্রিকা পড়ছেন, এইটা নিয়ে প্রচন্ড প্রশংসা করা হচ্ছে। আরে ভাই, কোন জায়গায় প্রশংসা করতে হবে আর কোন জায়গায় করতে হবে না, এইটুকু কি আপনাদের বোধ বুদ্ধিও কি সব সংসদ সদস্যদের নষ্ট হয়ে গেল? অথচ সংসদের যে বিধিমালা সেখানে বলা আছে যে সংসদের সাথে সংশ্লিষ্ট নয় এমন কোন বিষয়ে সেখানে সেই কার্যক্রম পরিচালনা করা যাবে না। কেউ পড়ালেখা করতে পারবে সংসদের ভিতরে, যদি সেটা ওই সংসদের ভিতরে যে আলোচনাটা হবে সেটার উপরে তারা পড়তে পারে। কিন্তু সম্পূর্ণ সংসদের বাইরের একটা বিষয়, পত্রিকা পড়া তো সংসদের বাইরের বিষয়, ওখানে পত্রিকা পড়ার জায়গা নয়। তাহলে এই জিনিসগুলো যদি আপনারা তাকে না বলে দেন, আগেই বলেছি যে একজন মানুষের না জানা থাকতে পারে, যদি না বলে দেন তাহলে সে এইটাকে যদি প্রশংসা করেন তাহলে তো অবিধিটাই বিধিতে রূপান্তরিত হবে। তাহলে আপনারা কি প্রকার অন্তরে প্রধানমন্ত্রীকে ক্ষতি করছেন কিনা এই বিষয়টি কি কখনো ভেবে দেখেছেন? বিএনপির নেতাকর্মীরা মাজায় গামছা বেঁধে নাচানাচি শুরু করেছে। টাইম ম্যাগাজিন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশ্বের শ্রেষ্ঠ 1000 জন ক্ষমতাধর ব্যক্তির তালিকায় তার নাম উঠে এসেছে, এটা টাইম ম্যাগাজিনে। এটা নিয়ে প্রচন্ড নাচানাচি করছে। কিন্তু আপনারা কি এই টাইম ম্যাগাজিনের ইতিহাস জানেন? এটা কিন্তু একটা কুপা। টাইম ম্যাগাজিন একটা কুপা জায়গা। এই কুপায় যারে ধরে, এইখানে যার নাম ওঠে তার ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না। আপনারা জানেন 2023 সালে কিন্তু শেখ হাসিনা টাইম ম্যাগাজিনে এই 100 জনের ভিতরে একজন হয়েছিল, আর 2024 সালও তিনি পার করতে পারলেন না, তাকে কিন্তু বিদায় নিতে হয়েছে। এর আগে যাদের যাদের টাইম ম্যাগাজিনে নাম উঠেছে প্রত্যেকের একই ভাগ্য হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তার নাম কিন্তু টাইম ম্যাগাজিনে উঠেছিল। তার ভাগ্য আপনারা সবাই জানেন, তার ভাগ্যে কি ঘটেছিল তারপরেই। শুধু তাই নয়, এই টাইম ম্যাগাজিনের পাতায় সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফি, এই সমস্ত লোকদের নাম উঠেছিল। এদের কপালে কি ঘটেছে জানেন আপনারা? জুলফিকার আলী ভুট্টোর নাম উঠেছিল। কি ঘটেছে এদের কপালে? আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম উঠেছিল 2006 সালে, তারপরে কিন্তু আর তিনি ক্ষমতায় আসতে পারেন নাই। সুতরাং টাইম ম্যাগাজিনের একটা কুফা আছে, উল্লসিত হবার কিছু নাই। কারণ এই সমস্ত জায়গাগুলো এমন একটা জায়গা, ওখানে চোখ পড়ে যায়, সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, তো যার কারণে অনেক কুচক্রী মহলের চোখ পড়ে যায়, যে কোনো ভাবেই হোক তাকে তখন তার পিছনে লোক লেগে যায়। সুতরাং উল্লসিত হবার কিছু নাই। আপনারা প্রধানমন্ত্রীকে যে তথ্যগুলো আছে সঠিক তথ্য দিন এবং জানানোর ব্যবস্থা করুন, যাতে তিনি ওই জায়গায় দাঁড়িয়ে বসে, ওই সংসদের মতো জায়গায় বা যে কোনো জায়গায় তিনি যে তথ্যগুলো দিবেন, জনগণ যেন একেবারে খুব
চোখ বুজে সেই তথ্য গ্রহণ করে এবং সঠিক সিদ্ধান্ত তিনি গ্রহণ করতে পারেন। এখন কথায় কোথাও এটা আসলে মনে পড়ে যাচ্ছে মাহমুদুর রহমান যখন বলেছিলেন যে প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য জানতে দেয়া হয় নাই। এখন তো দেখছি তাই, একদম সত্য কথা। মাহমুদুর রহমানের ওই বক্তব্যের পরে অনেক বিএনপির বুদ্ধিজীবী চরম খেপে ছিল, তারপর থেকে মাহমুদুর রহমানকে বাটপার বলে ডাকে তারা। মাহমুদুর রহমান যদি বাটপার হয় তাহলে আপনারা কোন পর্যায়ের কি বাটপার না আটপার না চাটপার, সেটা তো একবার চিন্তা করে দেখেছেন? মাহমুদুর রহমান যা বলেছিল সেটাই সঠিক হচ্ছে, তার মানে তাকে সঠিক তথ্য দেয়া হচ্ছে না, তাকে মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে, মিসগাইড করা হচ্ছে। আর যার কারণে তিনি একের পর এক যখনই কথা বলছেন, মুখ খুলছেন, তখনই তিনি সমালোচনার সম্মুখীন হচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, এ ব্যাপারে আপনারা কি মনে করেন জানাবেন কমেন্টস করে। আর ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ।